আসসালামু আলাইকুম ব্রাদার, কি অবস্থা সবার? আমাদের ফোনে অনেক টাইমের সমস্যা হয় কি আমাদের ফোন থেকে আমরা কাউকে কল করতে পারি না বা আমাদেরকে কেউ কল করতে পারে না। তো যাদের ফোনে এই সমস্যা হচ্ছে যে কাউকে কল করতে পারতেছেন না এবং আপনাকেও কেউ কল করতে পারতেছে না, তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি উপকারে না আসে তাহলে আপনাদের কিছু করার দরকার নেই। যাদের ফোন থেকে কাউকে কল করতে পারতেছেন না বা আপনাকে কেউ কল করতে পারতেছে না, এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনে যে ডায়াল প্যাড অ্যাপ আছে সেটা চলে আসবেন। এই যে আমরা যেই অ্যাপ দিয়ে কল দিয়ে থাকি এই অ্যাপে চলে আসবেন। এই অ্যাপে চলে আসার পর এখানে আপনারা কি করবেন, দুইটা হ্যাশ দিবেন। দুইটা হ্যাশ দেওয়ার পর দুইটা জিরো দিবেন, তারপর 2 দিবেন। 2 দিয়ে আবার হ্যাশ দিয়ে দিবেন। এটা দিয়ে আপনার 2 সিমেই কল দিয়ে দিবেন। তো আমি সিম 1-এ দিয়ে দিলাম। সিম 1-এ দিয়ে দেওয়ার পর এরকম লেখা আসবে। এটা হয়ে যাওয়ার পর আপনারা আবার দুইটা হ্যাশ দিবেন, তারপর দুইটা জিরো, তারপর 2, তারপর হ্যাশ। এটা দিয়ে আবার সিম 2, এটা আপনারা কল দিয়ে দিবেন। তো প্রথমে এই কাজটা আপনার 2 সিমেই করবেন। এই কাজটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আরেকটা সতর্কমূলক কথা বলে রাখি, সেটা হলো আপনারা যারা এই 4G অ্যাপটা ব্যবহার করেন এই অ্যাপের জন্য কিন্তু অনেক সময় সমস্যা হয়। তো আপনারা এই 4G অ্যাপটা আনইনস্টল করে দিবেন। তো আপনার এই দুইটা কাজ করার পর আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনার ফোনটা একবার বন্ধ করে খুলে নেবেন। তো এই কাজগুলো করবেন। এই কাজগুলো করার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে সেটিং আছে সেই সেটিংয়ে চলে আসবেন। আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসার পর আমি কাজগুলো দেখানোর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এক একজনের ফোনে কিন্তু এক এক রকম সেটিং হতে পারে। তো আমি যে সেটিংগুলো দেখাবো আপনারা একটু খুঁজে খুঁজে বের করে সেই সেটিংগুলো করবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক যে সেটিংটা পাবেন এটা চলে আসবেন। এটা চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে সিম 1 এবং সিম 2 পেয়ে যাবেন। এবং আপনার ফোন অন্য কোম্পানির হলে উপরের দিকে সিম 1 এবং সিম 2 থাকতে পারে। তো আমি যে কাজটা দেখাবো আপনি 2 সিমেই সেই সেটিংটা করে দিবেন। তো আমি সিম 1 দিয়ে দেখাই। সিম 1-এ চলে আসলাম। সিম 1-এ চলে আসার পর ইনেবল দি সিম কার্ড এটা অন করে দিবেন। প্রথমে এটা অন করবেন। অন করার পর গুরুত্বপূর্ণ একটা সেটিং, সেটা হলো নেটওয়ার্ক মোড। আপনারা এই নেটওয়ার্ক মোডে চলে আসবেন। নেটওয়ার্ক মোডে চলে আসার পর আপনার ফোন যদি 5G হয় তাহলে সবার উপরে 5G এই নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। আর আপনার ফোন যদি 4G হয় তাহলে এই যে 4G এটা সিলেক্ট করে দিবেন। এক কথায় বলতে গেলে সবার উপরে যে নেটওয়ার্কটা থাকবে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার আরেকটা সেটিং করবেন, এখানে ক্যারিয়ার পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর অটোমেটিক রেজিস্ট্রেশন আপনার এটা অন করে দিবেন। তো এই কাজটা আপনাদের সিম 1 এবং সিম 2 দুইটাতেই করবেন। এই যে সিম 2-এ চলে আসলাম, ইনেবল দি সিম কার্ড এটা অন করা এবং এই যে নেটওয়ার্ক মোড এটা কিন্তু এই যে 5G দেওয়া, 5G সিলেক্ট করা। আর হলো এখানে ক্যারিয়ার, এই ক্যারিয়ার অটোমেটিক রেজিস্ট্রেশন আমার এটা অন করা। তো প্রথমে আপনারা এই কাজগুলো করবেন। তো এই কাজগুলো করার পর আপনারা আপনাদের ফোনের সেটিংয়ের একদম প্রথম ফাংশনে চলে আসবেন। তো আমি আপনাদেরকে দেখাই নেই এবং আপনারা এটা কেটেও আপনাদের ফোনের সেটিংয়ের প্রথম ফাংশনে চলে আসতে পারবেন। তো সেটিংয়ের প্রথম ফাংশনে চলে আসার পর এখানে আপনাকে আরেকটা সেটিং করতে হবে। সেই সেটিংটা করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনে যে অ্যাপ আছে সেই অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে চলে আসার পর এখানে অ্যাপ ম্যানেজার পাবেন, এইটা চলে আসবেন। অ্যাপ ম্যানেজারে চলে আসার পর এখানে আপনার ফোনে সবগুলো অ্যাপ শো করবে এবং আপনার ফোন অন্য কোম্পানির হলে আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে গিয়ে একটু খুঁজে বের করবেন যে এই অ্যাপগুলো একসাথে কোথায় আছে। তো অ্যাপটা খুঁজে বের করার পর এখান থেকে প্রথমে আপনারা কি করবেন, কন্টাক্ট যে অ্যাপটা সেটা চলে আসবেন। তো আমরা কি করব, প্রথমে এই যে কন্টাক্ট যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপে চলে আসবো। কন্টাক্ট অ্যাপে চলে আসার পর এখানে আপনারা প্রথমে ফরেজ স্টপ করে দিবেন। ফরেজ স্টপ হয়ে গেলে আপনারা এখানে স্টোরেজ পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর
এখানে আপনারা ক্লিয়ারেন্স করে দিবেন। তো ক্লিয়ারেন্স করে দেওয়ার পর এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই কাজগুলো করার পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার ডাটা আগেই করবেন না, পরবর্তীতে করবেন যদি কাজ না হয়। তো আপনারা এটা করবেন, করার পর এখানে আপনারা পারমিশন পাবেন। এই পারমিশনে চলে আসবেন। পারমিশনে চলে আসার পর এখানে আপনার কোনো কিছু পারমিশন দেওয়া না থাকলে আপনি সেটার ভিতরে চলে আসবেন এবং এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে এখানে যত কিছু পারমিশন আছে সবগুলো অ্যালাউ করে দিবেন। তো আমাদের কন্ট্যাক্টের এই কাজগুলো হওয়ার পর আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসব। ব্যাক দিয়ে চলে আসার পর আমরা কি করব, এখানে এখন ফোন খুঁজে বের করব। তো এই যে দেখেন এই অ্যাপটা ফোন অ্যান্ড কন্ট্যাক্ট, আমরা এই অ্যাপসে চলে আসব। এই অ্যাপসে চলে আসার পর এই অ্যাপটাও প্রথমে ফর স্টপ করে দিব, তারপর আমরা স্টোরেজে চলে আসব, তারপর ক্লিয়ারেন্স করে দিব। তো এই অ্যাপের ক্ষেত্রেও সেম কাজ, যদি এই কাজগুলো করার পর সমস্যার সমাধান না হয় পরবর্তীতে এসে আপনারা এটা ক্লিয়ার ডাটা করে দিবেন, আগেই ক্লিয়ার ডাটা করবেন না। তো এটা করে দিবেন, তারপর পারমিশনে আসবেন। পারমিশনে আসার পর আপনারা কি করবেন, এখানে যদি কোনো সব পারমিশন দেওয়া না থাকে আপনারা সেমভাবে পারমিশন দিয়ে দিবেন। তো দুইটা অ্যাপসের এই কাজগুলো করবেন। আর আমি যে সেটিংগুলো দেখালাম এগুলো করলে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান হলে কমেন্টে অবশ্যই ধন্যবাদ লিখে দেবেন।